হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু নির্ভা লাইফস্টাইল। নির্ভা লাইফস্টাইলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম। তো বন্ধুরা, বলো তো এটা কী মাছ? কেউ কি বলতে পারবে এটা কী মাছ? ওরে বাবা, কত বড় মুখ দেখেছো? এরা এক একটা ছোট ছোট বড় বড় আস্ত মাছ বেঁচে থাকাকালীন গিলে খায়। তো বন্ধুরা, আজ দেখো বাবা আমার আবদারে বাজার থেকে নিয়ে চলে এসেছে লোটে মাছ। তো দেখো লোটে মাছটা খুবই তাজা ছিল, মানে ফ্রেশ ছিল আর কি। তো দেখো আমার মা লোটে মাছটা কেটে নিচ্ছে, পরিষ্কার করে নিচ্ছে। তো বন্ধুরা, এই লোটে মাছটা কিন্তু অনেক জায়গায় অনেক রকম নামে পরিচিত। আমাদের এখানে এই মাছটাকে লোটে বলে, তোমাদের ওখানে ওই মাছটাকে কী নামে পরিচিত সেটা প্লিজ একটু কমেন্টে লিখে জানাবে। দেখো আমার মায়ের তো মাছ কাটা হয়ে গেল, মাছটা কেটে জলটা ঝুড়ির মধ্যে রেখেছে, যেহেতু এটা জলযুক্ত মাছ সেই জন্য ঝুড়ির মধ্যে জলটা ঝরাতে দিয়েছে। তো দেখো লোটে মাছ হলে যেটা প্রথম মাথায় আসে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, টমেটো, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা। এই দেখো আমার মা এখানে কিন্তু একটা মশলা বেটে নিয়েছে শিলপাটাতে। তো এইখানের মধ্যে আছে রসুন, কাঁচা পাকা লঙ্কা, আর কিছুই না। এইটাই হচ্ছে লোটে মাছের হচ্ছে মেন মশলা। তো রান্নাটা করব আমি, কারণ লোটে মাছ আমি ভীষণ পছন্দের মাছ, আর আমার আবদারি বাবা এনেছে, কারণ আমার ভীষণ ঠান্ডা লেগেছে কদিন ধরে। আমি তো ঠান্ডাতে নাজেহাল অবস্থা, মুখের কোনো স্বাদ নেই, মুখের স্বাদ পাল্টাতে তাই বাবাকে দিয়ে লোটে মাছ আনিয়েছি। তো বন্ধুরা দেখো, প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আমি। তো যেহেতু আমাকে ডাক্তারে কম তেল মশলা খেতে বলেছে, সেই কারণে আমি কিন্তু এখন বাটা মশলায় রান্না খাচ্ছি বন্ধুরা। কোনো রকম কোনো গুঁড়ো মশলা আর ব্যবহার হয় না। তো দেখো ভালো করে হলুদ, নুন যা যা দেবার সব কিছু দিয়ে, কাঁচা লঙ্কা একটু থেতো করা আছে তোমরা দেখেই বুঝতে পারছো, সেটা দিয়ে ঝালটা তোমরা যে যা নিজের মতন রাখতে পারো। তো দেখো প্রথমেই দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। তো এই মাছটায় বেশি কিছু মশলাপাতি লাগে না, এই যেইগুলো দিচ্ছি এগুলোই হচ্ছে এই মাছটার মেন মশলা। তো দেখো খুব সুন্দর ভালো করে দিয়ে দিলাম টমেটো দিয়ে নাড়চাড় করে। তারপর ওই শিলপাটায় বেটে রাখা মা যে মশলাটা রেডি করে রেখেছিলো সেই মশলাটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো ভাজার উপরে। তো আমার কড়াইয়ে তেল একদমই কম, কারণ ডাক্তার আমাকে একদম তেল মশলা কম খেতে বলেছে, সেই কারণে আমার তেলের পরিমাণ আগের মতো না দেখতেই পাবে না। তো তার মধ্যে হয়েছে আমার ঠান্ডা লেগেছে, তো এই কারণেই বিশেষ করে বাবাকে বললাম আনতে। তো দেখো আমি এখানে একটুখানি মিষ্টি দিয়ে দিলাম, কারণ প্রত্যেকটা রান্নাতেই আমি মিষ্টি দিতে পছন্দ করি। তো তার উপরেই দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা লোটে মাছ। তো লোটে মাছ একটু পরেই দেবে মাছগুলো সব জল বেরোবে, যতই জল ঝরাতে দাও। দেখো আমি কোনো রকম কোনো প্রকার জল ব্যবহার করিনি, তবু দেখো এই মাছটা থেকে কিরম জল বেরোচ্ছে। এটাই হচ্ছে এই মাছের বৈশিষ্ট্য, এই মাছ থেকে জল বেরোবেই যতই তুমি জল ঝরিয়ে রাখো। তো বন্ধুরা দেখো আমার ঘেমে নাজেহাল অবস্থা, একই আমার ঠান্ডা লেগেছে তার উপর গরম, দুটো মিলিয়ে মিশিয়ে আমার গলা দিয়ে জল টপকাচ্ছে। তো আমি এখন রান্নাটা করছি ঘেমে নিয়ে। তো দেখো বন্ধুরা, ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম, এই যে লেগে লেগে আসছে, তার মানে আমার রান্নাটা হয়ে গেছে। আমি এটা একটু ঝুড়ো আর শুকনো শুকনো করি, অনেকে অনেক কিছু দিয়ে করে, কেউ আলু দেয়, কেউ বেগুন দেয়, কিন্তু আমি আলু বেগুন দিয়ে কখনো করি না, কারণ পছন্দ করি না। আমার এইরকম ঝুড়ো ঝুড়ো খেতে ভালো লাগে। এই মাছের অনেক রকম রেসিপি হয়, তো আমার বাড়িতে এই রেসিপিটাই আমি বেশি করি, এইটা দিয়ে ভাত খেতে আমার দারুণ লাগে। তো কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নেবো। দেখো কড়াই আমার ফাঁকা, তার মানে মাছটা নামানো হয়ে গেছে। তো দেখো ফাইনালি গেট আপ দেখো, একদম একটা জায়গায় আমি ঢেলে নিয়েছি। তো কত সুন্দর লাগছে না? ও হো হো, কী বলবো, এখন শুধু এক থালা গরম ভাত নিয়ে বসে পড়লেই হলো। তো বন্ধুরা, আজকে আমার মাছের রান্নাটা তোমাদের সবার কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আর কেউ নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা, পাশে থেকো, পাশে পাবে। তো আমার মাছের রান্নাটা আজকে এই পর্যন্তই। তো তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো তারপর মাছ রান্নার পর আমার মা আমাকে আপেল কেটে দিল। তো দেখো এখানে আমার মা আমাকে আপেল কেটে দিয়েছে, কারণ ডাক্তার আমাকে ফল খেতে বলেছে, যেটা আমি আগে কখনো খেতাম না। তো এখন চাপে পড়ে আমাকে ফল খেতে হচ্ছে। তো এখানে ফ্রেশ আপেল রয়েছে, আর তার সাথে রয়েছে শশা। তো আপেল শশা খেয়ে নিয়ে গিয়েছিলাম একটু মায়ের সাথে মার্কেটে। হ্যালো বন্ধুরা, দেখো আমি বাড়িতে আমার মায়ের কাছে রয়েছি, আর আমি মায়ের সাথে কিছুক্ষণ আগে একটু কিছু কেনাকাটা করার জন্য গিয়েছিলাম। আমারই কিছু প্রয়োজনীয় জিনিস ছিল না, সেগুলো কেনাকাটা করতে মায়ের সাথে চলে গিয়েছিলাম। তো বন্ধুরা দেখো আমি কি কি প্রয়োজনীয় জিনিস আমার কিনে এনেছি। তো যেহেতু আমাদের বাড়ির সামনেই মার্কেট, দেখো কি কি কিনেছি। তো বন্ধুরা দেখো আমি কিছুক্ষণ আগে কসমেটিকের দোকান গিয়েছিলাম মায়ের সাথে, আর এই সব জিনিসগুলো আমার দরকার ছিল, কারণ আমার এই সব জিনিসগুলো শেষ হয়ে গিয়েছিলো।
সেই কারণে মা আমাকে এইসব জিনিসগুলো কিনে দিল। তো দেখো নিয়ে নিয়েছি হচ্ছে প্লামের একটা রাইস ওয়াটার অ্যান্ড নিয়াসিনামাইডের টোনার। প্লামের এই টোনারটা বন্ধুরা বিশ্বাস করতে পারবে না, প্রচণ্ড ভালো। আমি অনেকের কাছে শুনেছি, প্লাস আমি গুগলে রিভিউ দেখে তবে আমি এই টোনারটা কেনার সিদ্ধান্ত নিয়েছিলাম। যেহেতু এখানে রাইস ওয়াটার আছে, আর তোমরা তো সবাই জানো রাইস ওয়াটার আমাদের ত্বকের জন্য কতটা কার্যকরী, কতটা ভালো। তো এই একটা প্লামের টোনার নিয়ে নিলাম বন্ধুরা। প্লামের প্রত্যেকটা জিনিসই ভালো। আর আমি একটা হেয়ার সিরাম ইউজ করি, এটা ছাড়া আমি অন্য কোনো হেয়ার সিরাম ইউজ করি না। আমার অনেক বড় একটা হেয়ার সিরাম ছিল, তো বন্ধুরা সেটা শেষ হয়ে গিয়েছিল, সেই কারণে আমি আবার একটা বড় থেকেই স্টিক্সের প্রফেশনাল হেয়ার সিরাম নিয়ে নিলাম। এটাই আমি সর্বদা ইউজ করি। এটা আমার ভীষণ ভীষণ পছন্দের একটা সিরাম, আর সত্যি এটা জাস্ট ওয়াও। তারপরে যেটা নিলাম সেটা হচ্ছে ডট এন্ড কিয়ের ম্যাঙ্গো ডিটেন জেল ফেস ওয়াশ। ডট এন্ড কি কোম্পানি প্রচণ্ড ভালো আর খুব রানিং, তোমরা সবাই জানো এই একটা কোম্পানি প্রচণ্ড রানিং। তো ডট এন্ড কিয়ের ম্যাঙ্গো ডিটেন জেল ফেস ওয়াশ আমি কিছুদিন আগে একবার ইউজ করেছিলাম একজনের বাড়িতে। তো আমি এটা ইউজ করার পর জাস্ট আমি এটার ফ্যান হয়ে গেছি। এটা প্রচণ্ড ভালো একটা ফেস ওয়াশ। তো ডট এন্ড কিয়ের একটা ম্যাঙ্গো ডিটেন জেল ফেস ওয়াশ নিয়ে নিলাম। আমি দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথি ফেস ওয়াশই ইউজ করতাম, কিন্তু আমি রিসেন্ট একটুখানি চেঞ্জ করলাম। ডট এন্ড কি ম্যাঙ্গো ডিটেন জেল ফেস ওয়াশটা ফার্স্ট টাইম নিয়ে এলাম, ইউজ করব। আর তারপর যেটা নিয়ে নিয়েছি বন্ধুরা দেখো, এটা হচ্ছে ডক্টর রাসেলের। তোমরা তো সবাই জানো ডক্টর রাসেল কত ভালো ব্ল্যাকহেড রিমুভাল। এই ডক্টর রাসেলের ব্ল্যাকহেড রিমুভাল নিয়ে নিয়েছি বাম্বু চারকোল। এটা নিয়ে নিয়েছি ব্ল্যাকহেড নোজের ব্ল্যাকহেড তোলার জন্য। এটাও আমি ফার্স্ট টাইম ইউজ করব। এটাও আমি রিভিউ খুব ভালো দেখেছি ডক্টর রাসেলের, তো এটা একটা নিয়ে নিয়েছি। আর নিয়েছি ওশিয়ার চেরি লিপ থেরাপি লিপ বাম। ওশিয়া তো খুবই ভালো, আর এই লিপ বামটাও ভালো। এর আগে আমি একটা ইউজ করেছিলাম। এটা লিপের যে সমস্ত ব্ল্যাক স্পট বা ট্যান থাকে সেটা আমাদের লিপ থেকে সরিয়ে দেয় এবং খুব হাইড্রেটেড রাখে আমাদের লিপকে, আর লিপকে ট্যান পড়তে দেয় না। তো তার জন্য আমি এটা চেরি লিপ থেরাপি ওশিয়ার লিপ বামটা নিয়ে নিয়েছি। তো এই ছিল বন্ধুরা আজকে কসমেটিকের মধ্যে। আর কিছু কিনেছি মোবাইল কাভার্স, সেগুলো তোমাদের সাথে দেখাচ্ছি, দাঁড়াও কী কী মোবাইল কাভার্স কিনলাম আমি। তো দেখো বন্ধুরা, আমি 3টে মোবাইল কাভার নিয়ে নিয়েছি। তোমাদেরকে আগেই বললাম যে আমিও মোবাইল কাভার নিয়েছি। এটা আমার জন্য না, এটা আমাকে দিদিভাই আনতে দিয়েছিল, ওর জন্য কিনেছি। আর এটা আমার জন্য নিয়েছি মোবাইল কাভার, এটা আমার খুব পছন্দ হয়েছে সেই জন্য। আর তার সাথে এই আরেকটা নিয়ে নিয়েছি মোবাইল কাভার। আর বন্ধুরা, আর একটা জিনিস তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, যে জিনিসটা দেখাতে ছোট্ট জিনিস ভুলে গেছি। তো তার সাথে নিয়ে নিয়েছি 2টো রাবার ব্যান্ড। এগুলো খুব লাগে বন্ধুরা, খুব ইউজফুল লাগে, এই জন্য এই 2টো রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের মতন আমার ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাবে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।